আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমরা আপনাদেরকে মাছের ভিডিও মাঝে মাঝে দিয়ে থাকি এবং আমাদের মাছগুলো যে এত আমরা বিপদে পড়েছি মাছ নিয়ে তা বলা যাবে না। তার জন্য আমরা বাধ্য হয়ে আমরা আজকে মাছের জন্য সেই ট্যাঙ্ক বানালাম। যেহেতু একটা ট্যাঙ্ক বানাতে ইট দিয়ে বানাতে প্রায় 4-5 হাজার টাকা খরচ হয়, তার জন্য আমরা ইট দিয়ে না বানিয়ে ককশিট যে কিনবো, ককশিটের দামও 600-700 টাকা এবং আমরা যে অন্য কিছুতেও বানাবো তারও অনেক মজুরি আসে। যেহেতু আমাদের ইনভেস্টটা একটু কম, অল্প ইনভেস্টের মধ্যে আমরা খামার শুরু করার চেষ্টা করছি, তো তার জন্য আমরা পলি কিনেছি, মাত্র 40 টাকার পলি কিনেছি। মানে 40 টাকার ব্যবহার হয়েছে, কিছু বেঁচেছে, 50 টাকার কেনা হয়েছিল, তবে 40 টাকার মতো খরচ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা পানি দিয়ে নিচ্ছিলাম, দিয়ে নিয়ে এটা একটু ক্যারেট আমরা একটা খাঁচা ব্যবহার করেছি। আমরা যারা আগে টমেটো ব্যবসা করেছি, অর্থাৎ টমেটো যাদের ছিল তারা অনেকে আমরা এই ক্যারেটকে চিনে থাকি। তো এটা এই খাঁচার ভিতরে আমরা এই পলিটা দিয়ে মজবুত করে বেঁধে নিয়ে নেওয়ার পর এখানে পানি দিই। যদিও এর আগে আমি 22 সালেও এরকমভাবে একটা পালন করছি, অর্থাৎ ওটা কাঠ দিয়ে বানাইছিলাম, কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। দেখলাম যে তাহলে এবারও করা যায়। তবে এর আগে করেছিলাম সাদা পলি দিয়ে, এবার করলাম নীল, কারণ সাদার ভিতরে মাছটা একটু সাদা হয়ে যায়। আপনারা এটা একটু মাথায় রাখবেন, যেহেতু আমার এই বিষয়ে অনেক ধারণা আছে, কারণ এর আগেও আমি অনেক মাছ পালন করেছি। তো আমাদের একটা বানানো শেষ, আমরা এবার আরেকটা বানাবো। যেহেতু আমাদের একটাতে শর্ট টেলের বাচ্চা রাখবো এবং আরেকটাতে আমরা গাপ্পির বাচ্চা রাখবো, তার জন্য আমাদের দুইটা বানানোর কাজ চলছে। একটা শেষ, আর একটা বানানোর জন্য আমরা চেষ্টা করছি। দেখেন এই যে প্রথমটাতে ডবল দিয়েছি, কিন্তু দেখলাম যে ভুল হয়েছে, একটা দিলেও তো হয়। তার জন্য দেখলাম যে যেহেতু বাচ্চা থাকবে আমরা একটা দিলাম। তো একটা দেওয়ার পর আমরা কেটে নিচ্ছিলাম, এবার আমাদের বানানোর কাজ শেষ। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং যারা মাছ নিতে চাচ্ছেন, অনেকেই মেসেজ দিচ্ছেন, তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আমরা নাম্বারটা ভিডিওতে দিয়ে দিব অথবা যে কোনো জায়গায় পেয়ে যাবেন। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই কাজে সফল হই, খামারের কাজে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমিনা তৌফিক ইয়া রাসূলি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।